আজ শোনাব বিষ্ণুপুরাণ থেকে ঊষা ও অনিরুদ্ধের কাহিনী। দৈত্যরাজ বলির পুত্র বান রাজা কঠোর তপস্যা করিয়া মহাদেবকে সন্তুষ্ট করিয়াছিল। মহাদেব তাহাকে অনেক বর দিয়াছিলেন এবং ইহাও বলিয়াছিলেন যে বিপদের সময় বানকে তিনি নিজের পুত্রের মতো রক্ষা করিবেন। শিব বলে বলি হইয়া বান ক্রমে ঘোর অত্যাচারী হইয়া উঠিল। দেবতারা পর্যন্ত তাহার ভয়ে অস্থির হইয়া পড়িয়াছিলেন। বানের কন্যার নাম ছিল ঊষা। একদিন রাত্রিকালে ঊষা একটি সুন্দর রাজপুত্রকে স্বপ্নে দেখিয়া তাহাকে বিবাহ করিবার জন্য ব্যস্ত হইল। তখন হইতে ঊষা কেবলই সেই স্বপ্নের কথা ভাবে আর হায় সে কোথা গেল, হায় সে কোথা গেল বলিয়া দুঃখ করে। মন্ত্রীকন্যা চিত্রলেখা ছিল ঊষার সখী। সে জিজ্ঞাসা করিল, রাজকুমারী, তুমি কাহার জন্য দুঃখ করিতেছ? আমি তো কিছুই বুঝিতে পারিতেছি না। তখন ঊষা তাহার স্বপ্নের ঘটনা সখীকে বলিলে গুণবতী চিত্রলেখা দেব, দৈত্য এবং মানুষের মধ্যে প্রধান প্রধান ব্যক্তিদিগে ছবি আঁকিয়া তাহাকে দেখাইল। একে একে ছবিগুলি দেখিতে দেখিতে দেব দানবের ছবি ছাড়িয়া ঊষা মানুষের ছবির মধ্যে কৃষ্ণের ছবি দেখিয়া কেমন থতমত খাইয়া গেল। তারপর কৃষ্ণপুত্র প্রদ্যুম্নের ছবি দেখিয়া তাহার মনে আরও গোল লাগিয়া গেল। ইহার পর ছিল প্রদ্যুম্নের পুত্র অনিরুদ্ধের ছবি। সে ছবি দেখিবা মাত্র এই সেই বলিয়া রাজকুমারী একেবারে অস্থির। তখন চিত্রলেখা চলিল দ্বারকায়। সেখানে গিয়া মায়াবনে আশ্চর্য কৌশলে অনিরুদ্ধকে লইয়া পুনরায় বানপুরীতে ফিরিয়া আসিলে পর অনিরুদ্ধ রাজার অন্তঃপুরে ঊষার সহিত দেখা করিতে গেলেন। একজন অপরিচিত পুরুষকে অন্তঃপুরে দেখিয়া প্রহরীগণ দৈত্যরাজ বানকে গিয়া সংবাদ দিল। এই সংবাদ শুনিয়া বানের তো রাগ হইবার কথাই। তিনি হুকুম করিলেন, যাও, এখনই গিয়া তাহাকে বন্দী করো। কৃষ্ণের পুত্রগণের মধ্যে প্রদ্যুম্ন ছিলেন সকলের চাইতে বড় যোদ্ধা। তাহারই পুত্র অনিরুদ্ধ, তিনিও যোদ্ধা বড় কম ছিলেন না। বানের সৈন্যদিগকে তিনি চক্ষের নিমেষে বধ করিলেন। ইহার পর বান স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসিয়া উপস্থিত হইলে অনিরুদ্ধের সহিত তাহার ঘোরতর যুদ্ধ হইল। অনিরুদ্ধের তীরে ক্ষত বিক্ষত হইয়া দৈত্যরাজ একেবারে অস্থির হইয়া পড়িলেন। তখন মন্ত্রবলে মায়া যুদ্ধ করিয়া অনিরুদ্ধকে নাগপাশস্ত্রে বাঁধিয়া ফেলিলেন। এদিকে নারদমুনি দ্বারকায় গিয়া কৃষ্ণ, বলরাম প্রভৃতি যাদবগণকে এই সংবাদ জানাইলেন। কৃষ্ণ তৎক্ষণাৎ গরুরে চড়িয়া বলরাম এবং প্রদ্যুম্নের সহিত চলিলেন বানপুরীতে। বানপুরীতে উপস্থিত হইলে দৈত্য সৈন্যের সহিত তাহাদিগের ভীষণ যুদ্ধ আরম্ভ হইল। বানের পক্ষ লইয়া মহাদেব এবং কার্তিকও যুদ্ধ করিতে আসিলেন। কৃষ্ণের সহিত মহাদেব যে কি ভয়ানক যুদ্ধ করিয়াছিলেন তাহা বর্ণনা করা যায় না। অবশেষে কৃষ্ণ জৃম্ভন অস্ত্র মারিয়া মহাদেবকে অলস করিয়া ফেলিলেন। তিনি রথে বসিয়া শুধুই হাই তুলিতে লাগিলেন। তাহার যুদ্ধ করিবার শক্তি রহিল না। গরুর কার্তিকের হাতে ভীষণ কামড়াইয়া দিল। প্রদ্যুম্নের তীক্ষ্ণ বাণগুলি তাহার শরীরে ক্ষতবিক্ষত করিয়া দিল। তখন নিরুপায় হইয়া কার্তিক যুদ্ধ ছাড়িয়া পলায়ন করিলেন। দৈত্যরাজ বান দেখিলেন কৃষ্ণের অস্ত্রে এবং বলরামের লাঙলের আঘাতে অসুর সকল নিঃশেষ হইবার উপক্রম হইয়াছে। তখন তিনি অগ্রসর হইয়া কৃষ্ণের সহিত যুদ্ধ আরম্ভ করিলেন। উভয়ে উভয়কে বধ করিবার জন্যে বাছিয়া বাছিয়া সাংঘাতিক অস্ত্র সকল মারিতে লাগিলেন। বানে বানে আকাশ ছাইয়া পড়িল, কিন্তু কেহ কাহাকেও হারাইতে পারিলেন না। কৃষ্ণের ভয়ানক রাগ হইল। তিনি দৈত্যরাজকে মারিবার জন্যে সুদর্শন চক্র ছাড়িলেন। বান রাজার ছিল 1000 হাত। দেখিতে দেখিতে কৃষ্ণের চক্র বানের 1000 হাত কাটিয়া পুনরায় তাহার নিকট ফিরিয়া আসিল। বানের হাত কাটা গিয়াছে এই সংবাদ শুনিয়া মহাদেব কৃষ্ণের নিকট আসিয়া উপস্থিত। অনেক স্তুতি মিনতি করিয়া কৃষ্ণকে বলিলেন, হে কৃষ্ণ, তুমি প্রসন্ন হও। এই দৈত্যকে আমি অভয় দিয়াছি। আমার কথার অন্যথা করা তোমার উচিত নয়। আমার বলে বলবান হইয়াই সে বড় হইয়াছে। আমি তাহার হইয়া তোমার নিকট ক্ষমা চাহিতেছি। মহাদেবের কথায় সন্তুষ্ট হইয়া কৃষ্ণ বলিলেন, শঙ্কর, বান আপনার নিকট বর পাইয়াছিল, সুতরাং সে বাঁচিয়া থাকুক। আমি আপনার কথা বজায় রাখিবার জন্যে এই আমার চক্র সামলাইয়া লইলাম। আপনি তাহাকে অভয় দিয়াছিলেন, সুতরাং আমিও অভয় দিলাম। তারপর কৃষ্ণ যেখানে অনিরুদ্ধ নাগপাশে আবদ্ধ ছিলেন সেখানে গেলেন।
গরুরকে দেখিবা মাত্র নাগপাশের সাপগুলি ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। অনিরুদ্ধ বন্ধনমুক্ত হইলেন। ইহার পর রাজকুমারী উষার সহিত অনিরুদ্ধের বিবাহ দিয়া সকলে দ্বারকায় ফিরিয়া আসিলেন।